হযরত মুসা আলাইহিসসালামের জামানায় এক বড় আবেদ ছিল। সে আল্লাহর খুব ইবাদত করত। নামাজ রোজা সব কিছুতেই তার বেশ খ্যাতি ছিল। প্রায় সকলেই তাকে চিনত। একদিন মুসা আলাইহিসসালামের সাথে তার দেখা। সে মুসা আলাইহিসসালামের সাথে কুশল বিনিময় করল। এরপর মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, আপনার কাছে একটা অনুরোধ ছিল, আমি কি তা পেশ করব? মুসা আলাইহিসসালাম তাকে বললেন, নিশ্চয়ই পেশ করো। এরপর সে আবেদ মুসা আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনিও আল্লাহকে ভালোবাসেন। আপনি আল্লাহর কাছে কোনো কিছু জানতে চাইলে তিনি তা জানিয়েও দেন। আমারও আল্লাহর কাছে একটা ব্যাপার জানার ছিল। হযরত মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আচ্ছা বলো, তুমি কি জানতে চাও? আমি আল্লাহর কাছ থেকে জেনে তোমাকে জানাবো। তখন সে আবেদ লোকটি মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, আপনি কি আল্লাহকে আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন? আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? মুসা আলাইহিসসালাম তার কথায় রাজি হলেন। এরপর তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে রাব্বুল আলামিন, আপনি তো সর্বশ্রোতা সর্বজান্তা। আপনার এই বান্দা জানতে চায় সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের ডাকে সাড়া দিলেন। তিনি হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই লোক জাহান্নামী। আমি তার স্থান নির্ধারণ করে রেখেছি জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে। একথা শুনে সে আবেদ লোকটি খুব কান্না করতে লাগল। তার কান্না এত তীব্র হলো যে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। এর এক পর্যায়ে সে নিজেকে স্থির করে বলল, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জাহান্নামী বানাবেনি, তখন তো আর কেউ আমাকে সে আগুন থেকে রক্ষা করতে পারবে না, কারণ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবে এমন কেউ নেই। তিনি সর্বশক্তিমান। তবে আপনি একটা কাজ করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন তিনি যেন আমার শরীরকে খুব বড় করে দেন, এত বড় করে দেন যে কেবল আমার শরীর দ্বারাই জাহান্নাম পূর্ণ হয়ে যায়, আর কারো জাহান্নামে স্থান না হয়। অর্থাৎ শুধু আমি একাই জাহান্নামে যাই আর সকলে জাহান্নাম থেকে বেঁচে যায়। মুসা আলাইহিসসালাম তার এই কথা শুনে খুব অবাক হলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। সে যেহেতু সমগ্র মানবজাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করেছে, সেহেতু আমি তার স্থান জাহান্নামে নয়, বরং আমার প্রিয় বান্দার সাথে চিরস্থায়ী জান্নাতে তাকে জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। অন্যকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর চিন্তা করলে আল্লাহ সেই লোককেও মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। সুতরাং শুধু নিজেকে নিয়ে না ভেবে বরং পুরো উম্মাহকে নিয়ে ভাবতে হবে। সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো সেই উসিলায় আমাদেরকেও মাফ করে দিতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।